মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সিগঞ্জ 2 আসনের টঙ্গীবাড়ি এবং লৌহজং উপজেলার সকল অধিবাসীকে মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। পবিত্র মাহে রমজান ইতিমধ্যে আমাদের মধ্যে হাজির হয়েছে। আমরা রমজানকে স্বাগতম জানাচ্ছি। প্রতি বছরই ঘুরে ঘুরে রমজান আমাদের কাছে আসে, আমাদের আত্মশুদ্ধি এবং মুমিন হওয়ার পয়গাম নিয়ে আমাদের মাঝে হাজির হয়। রমজানকে আমরা জীবনে অনেকেই অনেকবার পেয়েছি, কিন্তু রমজানের যে মূল উদ্দেশ্য সেটা আমরা অনেকেই অর্জন করতে পারি না। ফলে রমজানের রোজা রাখার বিনিময়ে মহান রাব্বুল আলামিনের কাছে আদালতে আখিরাতে আমরা হয়তো বঞ্চিত হব। সূরা আল বাকারার 130-83 আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য বলছে, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমাদেরকে জানাচ্ছি যে রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমনিভাবে অন্যদের উপরও ফরজ করা ছিল। তিনি আরো ইনফরমেশন দিচ্ছেন যে সর্বশেষ উদ্দেশ্য কি রমজানের, বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ সম্ভবত তোমরা রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা রমজানের তাকওয়া কতটুকু অর্জন করতে পারছি? রোজা আমরা রাখতেছি, সেই কিশোর থেকে শুরু করে সেই বৃদ্ধ, এমনকি মাজুর হয়ে গেছে, তিনিও কিন্তু রোজা ভাঙেন না। কিন্তু রমজানের যে মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেটা থেকে আমরা বঞ্চিত হই নানা কারণে। 1 নম্বর, পরিবেশগত অবস্থা আমাদের অনুকূলে থাকে না। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখা হয়, তারপরে ব্যক্তিগত প্রস্তুতি থাকে না। সব মিলে আমরা যেন রমজানটাকে সুন্দর করে নিজেদের জীবনে এর ফলটাকে নিয়ে আসতে পারি। এই জন্য আমাদের উচিত রমজান শুরুর আগ থেকেই রমজানকে গ্রহণ করার মতন, ধারণ করার মতন নিজেদের মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা। আমি এবারের এই 5 বিপ্লবের স্বাধীনতা উত্তর এই পরিবেশে সকল রোজাদার ভাই ও বোন সকলের শুভকামনা করছি এবং আশা করব যে আপনারা এবার থেকে অন্তত জীবনে রমজানের যে মূল উদ্দেশ্য তাকে অর্জন করা, সেটা আপনারা অর্জন করার জন্য ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে সবাই একত্র হয়ে রমজানের পরিবেশ রক্ষা করা এবং রমজানের আলোকে জীবন গড়ে তোলার জন্য আপনারা নিজেদেরকে তৈরি করবেন এবং আমল করার চেষ্টা করবেন। পাশাপাশি মুন্সিগঞ্জ জেলার সকল প্রশাসনিক কর্মকর্তা, বিশেষ করে লৌহজং 2 আসনের অধীন যে সমস্ত প্রশাসনিক প্রতিষ্ঠান আছেন, তাদের সকল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি যে পবিত্র মাহে রমজান উপলক্ষে যাতে করে আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড বেড়ে না যায়, সন্ত্রাস, চুরি, ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনারা দায়িত্ব পালন করবেন আশা করি, এবং মুন্সিগঞ্জের 2 আসনের সকল নাগরিককে বলবো যে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আর প্রশাসনকে বলবো যে আপনারা দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি চলছে, বিশেষ করে ব্যবসায়ীরা অনেক সময় এখানে তারা দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে, এ সমস্ত ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। এবং ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো
যে রমজানের মাস পবিত্র মাস, এ মাসে গুনাহ মাফির মাস। সুতরাং আপনারা যাতে জনগণের ক্রয় ক্ষমতার নাগালে থাকে সেইভাবেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন এবং কোনো রকমভাবে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো কারসাজি আপনারা করবেন না, যাতে সকলে মিলেই আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আমরা প্রতিরোধ করতে পারি এবং সকলের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আমাদের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখতে পারি। সে ব্যাপারে আমাদেরকে প্রশাসন এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এবছরের এই রমজান যেন আমাদের জীবনে বয়ে আনে, যে রমজানের মূল উদ্দেশ্য লক্ষ্য আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। তাহলেই এই রমজানের রোজা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত হবে জীবনে, এবং আমরা সত্যিকার অর্থে তাকওয়া অর্জন করতে পারবো। তো আসুন আমরা মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেটার জন্য আত্মনিয়োগ করি। এবং আপনারা, বিশেষ করে আমি মুন্সিগঞ্জ জেলার সকলের উদ্দেশ্যে কথাগুলো বললাম, সর্বোপরি দেশের মানুষের জন্য বললাম। আর বিশেষ করে আমার নির্বাচনী এলাকা টঙ্গিবাড়ি লৌহজং উপজেলা এবং পদ্মা থানার অন্তর্ভুক্ত মুসলমান ভাই বোনদের জন্য আমার বিশেষ শুভকামনা রইল। আমি আশা করি যে আপনারা সকলেই আগামী দিনে একজন তাকওয়াবান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার কাজে আত্মনিয়োগ করবেন এবং রমজানের সত্যিকার প্রকৃত উদ্দেশ্য লক্ষ্য নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। এই কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষিপ্ত মাহে রমজানকে স্বাগতম জানিয়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।